হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেয় যে কিভাবে পড়তে হয়, কি পড়তে হয়। রিসেন্টলি পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 1-এর রেজাল্ট বেরিয়েছে। যারা যারা পাস করেছেন তাদেরকে কংগ্রাচুলেশন আর অল দ্য বেস্ট টু প্রিপেয়ার ফর পার্ট 2 এক্সাম। আর এই পার্ট 2 এক্সামসে কিন্তু সিলেবাস খুবই সোজা, শুধু গ্রামার, ইংলিশ আর বাংলা, বা ইংলিশ বা হিন্দি, নেপালি বা উর্দু বা সান্থালি যে চয়েস আছে এ দুটো। এখানে মেন যে প্রশ্নটা আসে সেটা হলো ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ, উল্টোটা। আর একটা প্রেসি রাইটিং থাকে। প্রেসি রাইটিং হলো কোনো একটা ঘটনা, সেটাকে ছোট করে লেখা। স্ট্যান্ডার্ড হলো 1/3। যদি 150 ওয়ার্ডস আছে তাহলে ওটাকে 50 ওয়ার্ডসে কম করে লিখতে হবে। একটা প্রেসি রাইটিং। আর একটা প্যারাগ্রাফ রাইটিং থাকে, অনেক সময় কম্প্রিহেনশন থাকে, প্যারাগ্রাফ পড়ে সেটা অ্যান্সার দিতে হয়। গ্রামার্স কিছু আছে, বেসিক গ্রামার। এইখানে একটা আমার এক্সপিরিয়েন্সের উপরে আমার একটা বলার, যেহেতু আমি নিজে একটা গ্রামের ছেলে। যখন আমি প্রিপারেশন করতাম তখন ভাবতাম যে শহরের ছেলেরা তারা হয়তো আমার থেকে বেটার প্রিপারেশন করছে, কিন্তু আমার এই 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে, মানে আমি 97-এ গ্র্যাজুয়েশন করি, তারপরে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করে আমিও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পাস করে নর্থ বেঙ্গল শিলিগুড়ি নকশাবাড়ি থেকে আমি কলকাতা শিফট হই 2023-তে। 3 বছর ওখানে আবার পড়াশোনা করে আমি এখন ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে একজন গ্রুপে গ্যাজেটেড অফিসার। আর আমার এই পড়ানো বা পড়ার এই টিচিং লাইনের এক্সপিরিয়েন্সটা তখন থেকে কন্টিনিউয়াস আসছে। তাহলে সেই এক্সপিরিয়েন্সের উপরে আমি দেখছি কি এই গ্রামার বা ল্যাঙ্গুয়েজ যে ইস্যুটা, এটা কিন্তু গ্রামগঞ্জের ছেলেরা বা মফস্বল অঞ্চলের ছেলেমেয়েরাই কিন্তু ভালো নম্বর করে। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন বা বাংলাতে, বাংলা বা হিন্দি, যাদের হিন্দি বা উর্দু আছে, তাহলে সেটাতে ওরাই কিন্তু নম্বর বেশি পায়। শহরের ছেলেরা ইংলিশটা হয়তো ভালো, কিন্তু যখন ট্রান্সলেশন চলে আসে তখন কিন্তু সমস্যা হয়। তাহলে যারা পার্ট 2 প্রিপারেশনের জন্য কোয়ালিফাই হয়েছেন আর প্রিপারেশন করছেন, আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর সেটা আমি আবার রিপিট করছি যে এই ট্রান্সলেশনটা মনে হয় ইজি, কিন্তু বেশিরভাগই সবাই ভুল করে। একটা এক্সাম্পল দিই। রিসেন্ট টাইমে আমরা এই ক্লাউড ব্রাস্টের অনেক এরকম ঘটনা শুনতে পেরেছি, বা ক্লাউড ব্রাস্টের ডিফারেন্ট ইস্যু আমাদের সামনে এসেছে। তাহলে এই যে এটাকে যখন আমরা ট্রান্সলেশন করব, তখন এই যে টেন্স আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বা সেখানে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে কোন টেন্সে আছে এইখানেই আমাদের ভুল হয়। যেমন এই যে যেটা বললাম যে রিসেন্ট টাইমে ক্লাউড ব্রাস্টের খুবই ইনসিডেন্ট আমরা শুনতে পাচ্ছি বা এরকম দেখা যাচ্ছে। তাহলে এইটা পাস্ট টেন্স নয়, প্রথমত এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সেও এটা কন্টিনিউয়াস টেন্স নয়, প্রেজেন্ট পারফেক্টও নয়। প্রেজেন্ট পারফেক্ট হয় কি, যেটা হয়ে গেছে, কিন্তু এটা তো হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইভাবে আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, যে এটা কোন টেন্স। তাহলে এটাকে আমরা বলবো ইন রিসেন্ট টাইম উই হ্যাভ বিন উইটনেসিং মেনি ইনসিডেন্টস অফ ক্লাউড ব্রাস্ট। তাহলে উই হ্যাভ বিন, এই যে এই ফরম্যাটটা, সেটা আমাদের ইউজ করতে হবে। আমার পুরনো ভিডিও যদি আপনারা দেখেন, সেখানে আমি বারবার বলেছি যে পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, আর এই যে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটা সবাই আমরা ভুল করে থাকি, সেটা ভালো করে বুঝতে হবে। যেমন এই যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 1-এর রেজাল্ট বেরিয়েছে, তাহলে রেজাল্ট বেরিয়েছে, এটা কাজটা হয়ে গেছে, কিন্তু কাজটা প্রেজেন্ট, মানে এই যে ঘটনাটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট টেন্স না।
ঠিক আছে, অনেকে এটাকে পাস্ট টেন্স হিসাবে হ্যাঁ ইউজ করে। তাহলে রেজাল্ট অফ পার্ট 1 এক্সামিনেশন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, ঠিক আছে। আর এই যে পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট, এইটাতে বেশিরভাগেই সবাই ভুল করে। পাস্ট পারফেক্ট ইউজ হয় হ্যাঁ স্পেসিফিক যখন ইস্যুতে হয়। যদি আমি বলি যে লাস্ট এই যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন রেজাল্টটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি যে ডিসেম্বর 2023 মধ্যে বেরিয়ে গিয়েছিল, তাহলে একটা টাইম লাইন ফিক্স আছে, ওই টাইমের মধ্যে কাজটা হয়ে গেছিলো, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। মানে রিজাল্ট অফ পার্ট 1 এক্সামিনেশন হ্যাড বিন ডিক্লেয়ার্ড বাই ডিসেম্বর 2023, তাহলে এটা পাস্ট পারফেক্ট, মানে ওই সময়টাও একটা লিমিট আছে, কাজটা তো পাস্ট টেন্স নিশ্চয়ই, টাইমটাও যখন একটা লিমিট আছে। আর এটা যেমন এখন ডিক্লেয়ার হয়েছে সেই জন্য হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, এখন হয়েছে, এটা পাস্ট টেন্স নয়। পাস্ট টেন্স এটার ইউজ হবে যদি আমরা এটাকে পাস্ট টেন্সে বলি, তাহলে পিএসসি ডিক্লেয়ার্ড পার্ট 1 এক্সামিনেশন রেজাল্ট, এটা পাস্ট টেন্স ডিক্লেয়ার্ড, ঠিক আছে। কিন্তু এটা কোনো মিনিং হচ্ছে না, মিনিং দাঁড়াচ্ছে না। রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট অ্যানাউন্স হলো, রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে বা রেজাল্ট অ্যানাউন্স হয়ে গিয়েছিল, দেখুন এটা ডিফারেন্স আছে। আমি বুঝাতে পারছি তো? রেজাল্ট বেরিয়েছে মানে এই বেরিয়েছে, রেজাল্ট বেরিয়ে গিয়েছিল, হ্যাঁ, তাহলে একটা টাইম লাইন আছে, কাজটাও হয়ে গেছে, ওই টাইমটাও পেরিয়ে গেছে। তাহলে পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্টের ডিফারেন্সটা আমাকে তো বুঝতে হবে। এই ট্রান্সলেশনে এটা খুবই হেল্পফুল হয়। ভিডিওটা বেশি লম্বা না করে আমি বলি যে এই ট্রান্সলেশনটা খুবই জরুরি, আর এটাই স্কোরিং মেন, যেহেতু ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ হয়। পিকে দে সরকারের কম্পিটিটিভ এক্সামসের বই পাওয়া যায়। আমি নিজে হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আমি ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসে এই পিকে দে সরকারের বই ফলো করি। আমাদের স্কুলে বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, আমি ক্লাস 10 অবধি বাংলা পড়েছি, সেজন্য আমি বাংলা জানি, অসুবিধা হয়নি। তো আমি সাজেস্ট করব পিকে দে সরকারের এই গ্রামার বইটা ফলো করতে। এছাড়া আপনারা কোনো যদি রেফারেন্স বই নিতে চান তাহলে ওরিয়েন্টাল পাবলিকেশনের বই ভালো হয়, পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য, সেটা আপনারা ফলো করছেন। এছাড়া আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে। আমার সঙ্গে যদি আপনারা হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ আছে সেলফ স্টাডি গ্রুপ নামে, সেটাতে যদি আপনারা যোগ দেন তাহলে আমি ডিফারেন্ট ম্যাটেরিয়ালও আমি শেয়ার করতে পারি। আর যে কোনো সময় কোনো ডাউট বা কোনো ডাউট ক্লিয়ারেন্স বা কোনো কোয়েরি থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর রেগুলার আপডেটের জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তাদের কাছে যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে চাকরির প্রিপারেশন করছেন। যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদেরকে আমি হেল্প করে থাকি। আমার চ্যানেলে আমার স্টুডেন্টদের ফিডব্যাকও আপনারা দেখতে পারবেন। যখন প্রথম এই জিও সার্ভিসটা আসে আর ফ্রি ইন্টারনেট ছিল, তখন আমি অনেক আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি স্মার্টফোন কিনে দিয়েছিলাম, কারণ স্মার্টফোন মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু ইনফরমেশান ইজিলি পাই। সিমিলারলি যখন এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 2 প্রিপারেশনের জন্য ওই টাইপিং দরকার হয়, তা আমি আমার স্টুডেন্টকে ল্যাপটপ আর ওই কিবোর্ডও কিনে দিয়েছিলাম যাতে ওদের হেল্প হয়। তো আমি চেষ্টা করি যে যতটা সম্ভব আমি আমার স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি, আর আগেও করব। আমার রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটাকে তাদের কাছে পৌঁছে দেন যাদের সত্যি এটা প্রয়োজন, যারা টাকা পয়সা অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না আর সেলফ প্রিপারেশনের মাধ্যমে চাকরির জন্য প্রিপারেশন করছেন। আশা করি আমি আপনাদের সহযোগিতা পাবো। থ্যাংক ইউ।